আগস্ট আগামীকাল গণঅভ্যুত্থান দিবস, জুলাই গণঅভ্যুত্থান দিবস, সেই উপলক্ষে যে আলোচনা সভা যারা আজকে আয়োজন করছে তোমাদের স্বতঃস্ফূর্তভাবে নিজেদের পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক মহোদয় আছেন, সহকারী প্রধান শিক্ষক এবং আমার প্রিয় ছাত্ররা, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এই দেশের জন্য যারা রক্ত দিয়ে গেছে এবং এই পর্যন্ত এই দেশ নির্মাণে যারা সহযোগিতা করছে এবং এখনো রক্ত দিচ্ছে, তার এ থেকে এই 2024 যে 5ই আগস্ট পর্যন্ত আমাদের এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে এই দেশ নতুনভাবে এগিয়ে যাচ্ছে। তাদের সেই আপনার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা এখনো মুমূর্ষু অবস্থায় এখনো চিকিৎসাধীন তাদের সুস্থতা কামনা করছি। আসলে একদিনে হয় নাই, অনেক দিন। আমরা যদি সেই 1757 সালের 23শে জুন বাংলার স্বাধীনতা যে নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে চলে গেছিল, এরপর থেকে কিন্তু বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আস্তে আস্তে 1757 বলো, 1857, এরপরে 1905, 1911, 1969 গণঅভ্যুত্থানের 71 মুক্তিযুদ্ধ, এরপরে আবার এই দেশ চলমান অবস্থায় গণতান্ত্রিক আন্দোলনের জন্য নিজেদের অধিকার আদায়ের জন্য সর্বশেষ 2024-এর 5ই আগস্ট যে বিপ্লব হইল, সেই বিপ্লবের মাধ্যমে এক স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। শুধু একটাই উদ্দেশ্য, এই দেশের জনগণ যাতে তারা গণতান্ত্রিক পন্থায় নিজেদের পছন্দ মতো একজন প্রতিনিধি বেছে নেয় এবং দেশটা ভালো করে। আমি দেশপ্রেমের কথা বলবো এই জন্য যে তোমাদের যে 9 10-এ আসো, তোমাদের এখন থেকে দেশপ্রেম। আমরা অনেক কিছু দেখি দেশের বাইরে থাকা দেশ সম্পর্কে অনেক চিন্তা ভাবনা দেখা, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। তবে দেশের মধ্যে থেকে আমরা যারা কষ্ট করি তাদের দেশপ্রেম বেশি। আমরা এই বৃষ্টি বাদলের দিনে প্রতিষ্ঠানে আমি যে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আসলে আমাদের বাড়ি গাজীপুর জেলায়, বাংলাদেশের গাজীপুরে সুন্দর একটা জেলা এবং এই স্কুলে অনেক স্কুল কলেজ অতপর আগে আছে, তারা এই সুবিধা পাচ্ছে না। এই দেশটা স্বাধীন হয়েছিল সকলের সুবিধার জন্য, কিন্তু আমরা কি দেখলাম বিগত দিনে কিছু কিছু নামদারি লোক তাদের স্বার্থ উদ্ধার করতে গিয়ে বেশিরভাগ মানুষকে বঞ্চিত করছে। আমরা সেই চেতনার কারণে 2024 সালের 5ই আগস্ট ভবিষ্যতে চলমান আমাদের সেই যাতে ধারণ রাখতে পারি, আমরাও যাতে ভবিষ্যতে এই দেশের সুবিধার জন্য জনগণের যাতে ভালো হয় সেই দিকে থেকে অবশ্যই আমরা দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং গণতান্ত্রিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। এবং তোমরা যেহেতু 9 10-এ পড়ো, তোমরা পড়াশোনা করবে, শেষ করে এই দেশের রাজনীতিতে মন চাইলে অংশগ্রহণ করতে। আমি মনে করি এখন তোমরা পড়াশোনা করতেছো, তোমরা কিভাবে পড়ালেখা করে ভালো রেজাল্ট করতে পারো, যে মা বাবার এবং এলাকার সমাজের মুখ উজ্জ্বল করতে পারো, সেই প্রত্যাশা সবাই ভালো। আসসালামু আলাইকুম।